হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিওয়ালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে যে ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রেগনেন্সি নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে আমার যে নর্মাল ডেলিভারি হয়েছিল, ঠিক নর্মাল ডেলিভারির আগে ৩-৪ দিন আগে ঠিক কী সিমটমস আমার মধ্যে দেখা দিয়েছিল, বা তোমরাও বুঝতে পারবে যে এই সিমটমসগুলো তোমাদের মধ্যেও যদি প্রকাশ পায় বা দেখা দেয়, তাহলে বুঝবে তোমাদেরও নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে, এবং ২-১ দিনের মধ্যে তোমাদের নর্মাল ডেলিভারি কিন্তু হয়ে যাবে, বা প্রসব যন্ত্রণা তোমাদের উঠে যাবে, বা যে পেইনটা উঠলে একটা মানে নর্মাল ডেলিভারি হয়, একটা ভাজিনাল দিয়ে যে বেবিটা তোমার মানে ভ্যাজাইনা দিয়ে যে বেবিটা তোমার বার হবে, সেই একটা পদ্ধতি যেটা আমাদের অনেক দিন থেকেই যুগ যুগ হয়ে আসছে, যেটা একটা ন্যাচারাল পদ্ধতি। সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক এই সিমটমসগুলোই কিন্তু দেখা দিয়ে থাকে প্রেগনেন্সিতে। নরমাল ডেলিভারির যে লক্ষণগুলো, সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলেই জানো আমার দুটো বেবি, ফার্স্ট কিন্তু বেবি গার্ল হয়েছিল অ্যান্ড নর্মাল ডেলিভারি হয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম। ফার্স্ট নর্মাল ডেলিভারি হয়েছিল, মানে এতটা কষ্ট পেয়েছিলাম কি বলবো তোমাদের, প্রচুর। তখন তো সেরকমভাবে কোনো কিছু জানতাম না, কীভাবে কী করব কী করব না, মানে কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেকেন্ড টাইম তো এই কিছুদিন হলো বেবি বয় হয়েছে। তার কারণ হচ্ছে, দেখো, ছেলে মেয়ে যদি মানে ফার্স্ট যে বেবি তোমার হোক না কেন, যদি তুমি নর্মাল ডেলিভারি করতে পারো কষ্ট করে হলেও, পেইনটা সহ্য করে, তাহলে কিন্তু সেকেন্ড টাইম যে বেবিটা তোমার হবে সে কিন্তু পজিশন ঠিক থাকলে 100-এ 100 কিন্তু নরমাল ডেলিভারি হয়েই থাকে। তার মধ্যে যদি জল কম থাকে বা কোনো সমস্যা হয়, রক্ত যদি কম থাকে শরীরে, তখন কি হয়, হয়তো এমার্জেন্সি সি-সেকশন করিয়ে দেয় ডক্টরে। কিন্তু বেশিরভাগই তুমি দেখবে গ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে একটু আশেপাশে কাকিমা জেঠিমা যারা আছে, ফার্স্ট তার নরমাল ডেলিভারি হয়েছে, সেকেন্ডও তার নরমাল ডেলিভারিই হয়েছে। তার কারণ এটা একটা ন্যাচারাল পদ্ধতি। এই পদ্ধতি একবার হলে দ্বিতীয়বার হওয়া সম্ভব থাকে। তো আমার যখন মেয়ে পেটে ছিল, ফার্স্টের দিকে মানে সমস্ত কিছু ঠিক ছিল, তো অসুবিধা ছিল না। তো আমার যখন 37 উইক যেদিন পড়ল, সেদিন আমার নরমাল ডেলিভারি হয়েছিল। ১ম এ বলি যে আমার মধ্যে ঠিক কী সিমটমস দেখা দিয়েছিল, যে তোমাদেরও যদি এই সিমটমস দেখা দেয়, অবশ্যই তোমাদেরও কিন্তু নরমাল ডেলিভারি হতে চলেছে। তো আমার ১ম এ দেখলাম আমার প্রচণ্ড পরিমাণে কি হচ্ছে, তলপেটগুলোতে পেইন হচ্ছে। তোমাদেরও যদি এরকম হয়, তলপেটে হালকা, হালকা পেইন হয়, এরকম পেইন হবে, যেটা হচ্ছে কয়েক সেকেন্ড থাকবে, ১৫-২০ সেকেন্ড থাকবে। থাকার পরে পেইনটা কিন্তু আবার চলে যাবে। তারপরে ৫-৭ মিনিট পর আবার পেইন আসবে, আবার হয়তো ২০ সেকেন্ড ১৫ সেকেন্ড থাকলো, তারপরে আবার চলে গেল। যদি এরকম পেইন তোমার সারাদিন হতে থাকে, তাহলে জানবে যে তোমার কিন্তু ডেলিভারি টাইম হয়ে এসেছে, অ্যান্ড সেই দিনই কিন্তু তোমার নরমাল ডেলিভারি হতে পারে, বা তোমার জরায়ুর যে মুখটা খোলে আরকি, ওই মুখটা ১ সেন্টিমিটার, ১.৫ সেন্টিমিটার হয়তো খুলে গেছে বা খুলছে, এরকম একটা হতে পারে। যেটা আমার হয়েছিল, পেইন উঠেছিল। আমি ডক্টরের কাছে গেছিলাম, অ্যান্ড ডক্টর আমায় বলেছিল ৩ সেন্টিমিটার পর্যন্ত আমার খুলে গেছিল। ঠিক আছে? ওই যে পেইন ওঠার পরে। তারপর নেক্সট, তোমরা যদি দেখো তোমাদের পেটটা একটু, একটু শক্ত, শক্ত ভাব, বেবি মুভমেন্ট একটু হলেও কম পাচ্ছ আগের তুলনায়, যদি এরকম কোনো কিছু লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আগে ডক্টরের কাছে যেতে হবে। ঠিক আছে? তার কারণ হচ্ছে এই পেট শক্ত, শক্ত ভাব হওয়া, তারপরে হচ্ছে বেবি মুভমেন্ট কম পাওয়া, এটা কিন্তু একটা নরমাল ডেলিভারির দিকেই নিয়ে যায় জিনিসটা। বা তোমার যে প্রসেসটা, যে মুখটা খোলার একটা উম ব্যাপার থাকে, ওই মুখটা একটু, একটু করে খুলতে শুরু করছে তোমার। ঠিক আছে? এর ফলেও কিন্তু পেট শক্ত হতে পারে। আমার কিন্তু পেট শক্ত হচ্ছিল, ঠিক আছে? যার জন্য আমি হসপিটালে অ্যাডমিটও হয়েছিলাম। তারপরে নেক্সট হচ্ছে, তোমরা যদি দেখো তোমাদের আম প্রাইভেট পার্ট ভ্যাজাইনা দিয়ে প্রচুর পরিমাণে সাদা স্রাব বার হচ্ছে, এরকম থকা, থকা চাপ বাঁধা। যদি সাদা স্রাব বার হয়, মানে অনেকটা বেশি পরিমাণে, তাহলে কিন্তু তোমাদের ভ্যাজাইনার যে মানে মুখ যেটা খোলার ব্যাপার থাকে, ওটা কিন্তু একটু, একটু করে খুলতে শুরু করেছে। নেক্সট হচ্ছে, যদি তোমরা দেখো ব্রাউন কালারের কোনো কিছু ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে? ব্রাউন কালারের ডিসচার্জ যদি হয়, তাও কিন্তু তোমাদের একটা নরমাল ডেলিভারির দিকে নিয়ে যাচ্ছে। নরমাল ডেলিভারির জন্য যে মুখটা খোলা দরকার, সেই মুখটা কিন্তু খোলার একটা লক্ষণ ওটা। নেক্সট হচ্ছে, যদি তোমরা দেখো ১ ফোঁটা বা ২ ফোঁটা বা একটু বেশি পরিমাণে তোমাদের জল যাচ্ছে। জলটা কিরকম টাইপ হবে? মানে একদম নরমাল জল যেটা, সেটা কিন্তু নয়। একটু হচ্ছে উম ব্রাউন কালারের যেতে পারে। উম বা তোমাদের ওই যে, যে ডিসচার্জ হয়, হোয়াইট ডিসচার্জ যেটা হয়, ওটাই ধরো জলের সঙ্গে মিশ্রিত হয়ে যে জলটা আসার মতো মানে দেখা যায় যেটা, ওই জলটা যদি ভাঙে বা আসে, তাও কিন্তু তোমরা বুঝবে তোমাদের বাচ্চাদানির মুখটা একটু হলেও খুলে গেছে বা খুলতে শুরু করেছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে, তোমরা যদি দেখো তার সাথে তোমাদের তলপেটে প্রচুর পরিমাণে পেইন হচ্ছে, কোমরে পেইন হচ্ছে, অ্যান্ড পায়ে যদি যন্ত্রণা করে, মানে এইগুলো যদি হয়, তাহলে কিন্তু তোমাদের নরমাল ডেলিভারির চান্স আছে।
ঠিক আছে? এখনকার যুগের মেয়েরা কিন্তু পেইনটা সহ্য করতে পারে না। পেইনটা সহ্য করতে না পেরে আর বেশিরভাগটাই সি সেকশন করে ফেলে। আর এখনকার ডক্টররা বেশিরভাগটাই কিন্তু নরমাল ডেলিভারি করায় না। দেখে না, অতটা টাইম ধৈর্য ধরে না। কি করে সি সেকশন করিয়ে দেয় বা একটা যে ৩৮ সপ্তাহ বা ৩৯ সপ্তাহ হয়ে যায়, একটা তাকে যে ইডিডি ডেট যেটা দেওয়া হয়, প্রেগন্যান্সি যে পিরিয়ড ডেট থাকে সেই ডেট অনুযায়ী যে একটা ডেট ডক্টর দিয়ে দেয়, সেই ডেট অনুযায়ী তাকে একটা ডেলিভারি ডেট দিয়ে দেয়। সেই দিন যদি তোমার পেইন উঠলো তো ভালো, পেইন উঠলেও এখনকার বাড়ির লোকজন বেশিরভাগটাই মানে সরকারি হাসপাতালে যদি নিয়ে যায় তারা কিন্তু একটু হলেও মানে নরমাল ডেলিভারি হবে কিনা চেক করে দেখে। মানে কয়েক ঘন্টা তাকে রেখে দেখে যে পেইনটা খুব বেশি উঠছে কিনা, কম উঠছে কিনা জিনিসটা দেখে। কিন্তু এখনকার যুগে ডক্টররা কিন্তু সেটা দেখে না। তার কারণ হচ্ছে নার্সিং হোমের যে ডক্টর প্রাইভেট, তাদের এতটা টাইম নেই, তারা দেখে না। ঠিক আছে? তো আমার দুটো বেবি হয়েছে বাইরে হয়েছে, ফৌজি হসপিটালে হয়েছে। আর আমাদের এখানে কিন্তু 98% নরমাল ডেলিভারি হয়। তো সেজন্য আমার দুটো বেবি আমি যেহেতু বাইরে ছিলাম সেইজন্য আমার নরমাল হয়েছিল। নাহলে আমার কৃষ্ণনগর বাড়ি, ওখানে থাকলে আমার মানে সি সেকশন 100 এ 100 সি সেকশন করিয়ে দিত। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেলিভারির তো এই যে সমস্যাগুলো বললাম তোমাদের, এইগুলো যদি তোমাদের মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নরমাল ডেলিভারির চান্স থাকে। আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছিলাম, আমার মানে উম ব্রেস্ট ব্রেস্ট নয় মানে আমার বেবি পাম্প যেটা ছিল সেটার একটা পরিবর্তন ঘটেছিল আমার ডেলিভারির আগে। আমি তখনও জানতাম না যে আমার ডেলিভারি হয়ে যেতে পারে ২-১ দিনের মধ্যে। তখনও আমি বুঝতে পারিনি। আমার পেটটা ছিল একটু উপরের দিকে। সেই জিনিসটা আমি যেটা দেখেছিলাম, আমার পেটটা ঠিক উপর থেকে নেমে না নিচের দিকে ঝুলে গেছে। যখন এরকম ঝোলানো ভাব মতো দেখলাম, তখন আমি ভাবলাম হয়তো এরকম ঝোলানো ভাব হয়েছে, তাহলে কি আমার ডেলিভারি টাইম হয়ে গেল? এরকম দেখার পরে যখন আমি মানে এই জিনিসটা লক্ষ্য করলাম, তারপরেও আমার ওই যে একটু পেইন হতো। এবার ফলস পেইন হতো। ডক্টর আমাকে বলেছিল যে, "তোমার একটা ফলস পেইন, তোমার আসল পেইন এখনো ওঠেনি।" ফলস পেইন। পেইনটা কিরকম এসেছিল? পেইনটা মানে ওই দিনে ১ বার ২ বার আসতো, একটু করে পেইনটা হতো। তারপরে আবার কি হতো? আবার পেইনটা চলে যেত। প্রত্যেকদিনই একটু করে পেইন হতো, আবার চলে যেত। ফলস পেইন মানে যদি ২ ঘন্টার মধ্যে তোমার ২ বার ১ বার পেইন আসে, তারপরে যদি ঠিক হয়ে যায়, সারাদিন আর না আসে, সেটাকে বলা হয় ফলস পেইন। আর যদি এরকম পেইন হয় তোমাদের উম ৩-৪ মিনিট অন্তর পেইন আসছে, ১৫-২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড থাকছে। থেকে আবার ৩-৪ মিনিট পর আবার পেইন আসছে। এরকম যদি সারাদিন চলতে থাকে তাহলে জানবে যে আসল তোমাদের যে লেবার পেইন সেটা উঠে গেছে। একদমই সেটা আর থামবে না। চলতে থাকবে এরকমভাবে। তো ওরকমই আমার হয়েছিল। আর আমি ছেলের সময়তে এরকমই হয়েছিল আমার। অ্যান্ড আমি হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম। তার সেই দিনই কিন্তু আমার আবার দেখেছিলাম আমার হালকা যে ব্লাড ক্লথ যেটা ব্লাড ভেঙেছিল আর জল ভাঙেনি, অল্প একটু ব্লাড গিয়েছিল। তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার যে নরমাল ডেলিভারি প্রসেসটা সেটা শুরু হয়ে গেছে আর বেবি আমার ডেলিভারি হয়ে যাবে। তো সেইজন্য যখন আমি দেখলাম যে আমার এরকম সকাল থেকে প্রচুর পরিমাণে পেইন হচ্ছিল, ৩-৪ মিনিট পর আসছিল আর চলে যাচ্ছিল। সারাটা দিন এভাবে এরকম হয়। ২:৩০ সময় যখন আমি বাথরুম যাই তখন দেখি আমার ব্লাড যাচ্ছে ভ্যাজাইনা দিয়ে। তখন আমি হাসব্যান্ডকে বলি আর সঙ্গে তখনই আমি ডক্টরের কাছে চলে যাই হসপিটালে। এখান থেকে হসপিটালে প্রায় মিনিমাম 35 মিনিটস মতো লাগে। চলে গেছিলাম, বাইকে গেছিলাম। তো যাওয়ার পরে আমাকে অ্যাডমিট করে দেয়। অ্যাডমিট করে দেওয়ার পরে স্যালাইন চলে। তারপরে কিন্তু রাত্রি ২ টোর পরে আমার ছেলে হয়েছিল। তো এই পেইনটা কত ঘন্টা থাকে আমি তোমাদের বলি। এই নরমাল ডেলিভারির ক্ষেত্রে পেইনটা তোমার সারাদিনও থাকতে পারে। যেমন আমি সকালবেলায় ফার্স্ট সকাল থেকে আমার পেইনটা স্টার্ট হয়েছিল। আমি ভর্তি হয়েছিলাম বিকাল 4:30 2:30 সময় প্রায় রেডি হয়ে যেতে ৩টে বেজে গেছিল। যেতে হচ্ছে ৩টে, তারপরে প্রায় 3:30 দিকে আমি ওখানে পৌঁছেছিলাম। 4:30 সময় আমি অ্যাডমিট। তার কারণ হচ্ছে অনেক ফর্মালিটিস থাকে। সমস্ত গুছিয়ে নিয়ে কাজকর্ম সেরে আমাকে ভর্তি করেছিল। অ্যান্ড তারা আমাকে ফিঙ্গারের সাহায্যে, আঙুলের সাহায্যে আমাকে চেক করে দেখে ভ্যাজাইনাতে হাত দিয়ে যে আমার যে প্রসেস সেটা কিন্তু মানে যে মুখ খোলার ব্যাপারটা সেটা কিন্তু মুখটা খুলে গেছিল ৬ সেন্টিমিটার। তো সেজন্য আমাকে অ্যাডমিট করে দেওয়া হলো। অ্যাডমিট করে দিয়ে কিন্তু আমার বেবি হয় ২টো ১০ এর পরে প্রচুর পরিমাণে পেইন ওঠে। মানে পেইনটা সহ্য করা মানে মনে হয় যেন মানে জীবিত থেকেও আমি মারা গেছি। এরকম একটা মানে ভাব হয় শরীরে। মানে এতটা পেইন যাদের নরমাল ডেলিভারি হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে। মানে কি বলবো? মানে জীবিত থেকেও সেই মৃত্যুর মতো একটা ব্যাপার হয়। মানে কিছু বলার নেই। এই মনে হয় না জীবিত মানুষকে ছটফট করে কেউ মেরে ফেলছে। এরকম একটা ব্যাপার। মানে প্রচুর কষ্ট পেয়েছি, প্রচুর কষ্ট পেয়েছি। কি বলবো তোমাদেরকে? ২ টো বেবি হয়েছে। প্রচণ্ড পরিমাণে পেইন হয়, প্রচণ্ড। আর এই পেইনটা সেই সকাল থেকে একভাবে সহ্য করে প্রায় ২:৩০ পর্যন্ত আমি রাত্রি একভাবে পেইনটা সহ্য করেছি। দিনের বেলায় তো একটু করে হচ্ছিল, চলে যাচ্ছিল। তারপরে যখন আমার রাত্রি ১০টা বাজে তখন মানে একভাবে হচ্ছিল। কনস্টিপেশনটা যে ৪-৫ মিনিট অন্তর যেটা আসছিল সেটা ২ মিনিট পর আবার আসছিল। যার ফলে প্রচুর পেইন এসেছে। তারপরে সহ্য করেছি। রাত্রি ২টো পর আমার যে জোর পেইনটা আসার দরকার, যার ফলে নরমাল ডেলিভারি তোমার হবে, বেবিটা চাপ দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে বা তুমি পুশ করবে, সেই পেইনটা কিন্তু ২টোর পরে এসেছিল আমার। মানে ওই পেইনটা কিরকম এসেছিল মানে একভাবে পেইনটা তোমার কন্টিনিউ থাকবে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা কন্টিনিউ থাকবে যতক্ষণ না তুমি বেবিটাকে পুশ করে বাইরে বার করতে পারছো। যদি পুরো ওইভাবে থাকে পেইনটা একভাবে ১-১.৫ ঘন্টা তবে তোমার বেবি হয়ে যাবে। ঠিক আছে? তো আমারও সেম এরকম ২টোর পরে হয়েছিল। তাহলে বুঝতেই পারছো নরমাল ডেলিভারিতে কতটা টাইম তোমাকে পেইন সহ্য করতে হয়। তবে এই পেইন সহ্য করতে না পারার জন্যই
মেয়েরা এখন সি সেকশনটা বেশি করে আর মেয়েরা এখন ভয় পায় বেশি। এর থেকে কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু একটা মায়ের কিন্তু মৃত্যু ঝুঁকিও থেকে যায়। এর থেকে অনেক মা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। মানে অনেক রকম সমস্যা হয়ে যায়। অনেক সময় অনেক মেয়ে কিন্তু পুশ করতে পারে না। পুশ করতে না পারার ক্ষেত্রে কিন্তু বেবি অনেক সময় হাঁপসিয়ে যায়। তখন কি হয়, ওই অবস্থাতেই হয়তো সি সেকশন করাতে হতে পারে। মানে অনেক রকম বিপদও ঘটে যায় নরমাল ডেলিভারির ক্ষেত্রে। ঘটে না তাও নয়, ঘটে যায়। অনেক মেয়ের এরকম হয়েছে নরমাল ডেলিভারি করার জন্য তাকে নিয়ে গেছে, সমস্ত ঠিকঠাক আছে। সে পুশ করতে পারছে না। বেবির হেডটা বেঁধে যাচ্ছে, বাইরে ঠিকমতো আসতে পারছে না। তখন কি করে? তখন তো তাকে তুলে নিতে হবে বাচ্চাটাকে, সি সেকশন করানোই লাগবে। এরকমটাই ঘটে। তো এইসব সমস্যাগুলো আমি মানে বললাম আরকি। তবে দেখো, নরমাল ডেলিভারি যদি হয় প্লাস পয়েন্ট অনেকগুলো আছে। সেটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, আবার ভয় পাওয়ারও আছে। তার কারণ হচ্ছে অনেক কষ্ট, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা, মানে বলে বোঝাতে পারবো না। আমার মতো এজের যারা আছো, মানে 24 বছর, 23-24 বছর যাদের বয়স যারা আছো এজে, যখন আমার 21 বছর, 22 বছর বয়স, তখন আমার ফার্স্ট নরমাল ডেলিভারি হয়, আমার মেয়ে হয়েছিল। আর যখন আমার 24 বছর এখন রানিং চলছে, আমার ছেলে হলো কিছুদিন আগে। মানে 24 বছর বয়সে 2 টো বেবি হয়ে গেছে। ঠিক আছে? 2 টো নরমাল। আর নরমাল ডেলিভারি হয়েছিল আমার মেয়ের সময়, আমার ৯ টা সেলাই পড়েছিল, ভ্যাজাইনাতে ৯ টা সেলাই পড়েছিল। তখন খুবই পরিমাণে কষ্ট পেয়েছিলাম। প্রচুর পরিমাণে, বুঝতেই পারছো প্রাইভেট পার্টে সেলাই পড়া মানে প্রচুর কষ্ট হয়। তাতে আমার প্রচুর কষ্ট হয়েছিল ওই সময়টাতে, আমি বুঝতে পারতাম না। বাথরুম যেতে কষ্ট, সমস্ত কিছুতে কষ্ট পেয়েছি। তবে ছেলের সময়তে ছেলের ওয়েটটা একটু কম হয়েছিল, যার জন্য আমার সেলাই দেয়নি এবার। আর প্লাস পয়েন্ট হলো, যদি তোমার সেলাই না পড়ে নরমাল ডেলিভারি হয়, তাহলে তুমি ওঠা, বসা, খাওয়া-দাওয়া একটা নরমাল মেয়ের মতোই তুমি করতে পারবে। আর হচ্ছে তোমার শরীরটা একটু উইক থাকবে, শরীরটায় ক্লান্ত বোধ থাকবে, হয়তো ভ্যাজাইনাতে ব্যথা থাকবে, শরীরে ব্যথা থাকবে, এইটুকুই। কিন্তু সি সেকশনে কি হয়, পেটে ব্যথা থাকে, বেবিকে ফিডিং করানো যায় না, অনেক রকম সমস্যা হয়, সেলাই কেটে যাওয়ার ভয় থাকে, ইনফেকশনের চান্স থাকে। সেই চান্সগুলো কি হয়, নরমাল ডেলিভারিতে অনেকটা কম থাকে। এটাই হচ্ছে ব্যাপার। আর তুমি খাওয়া-দাওয়া, ওঠা, বসা, চলাফেরাতে সমস্ত কিছু তোমার নরমাল ডেলিভারির ক্ষেত্রে সুবিধা। আর ডেলিভারি হয়ে যাওয়ার পরে একটা জিনিস হয়, সেটা প্রচুর পরিমাণে মাথা ঘোরানো, গা গোলানো, এইগুলো হয়। উইক থাকে যেহেতু শরীরটা, এতটা পেইন সহ্য করে একটা বেবিকে বার করা, এটা তো একটা সহজ ব্যাপার নয় না? তো চলো, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর এইসব পেইনগুলো যদি তোমাদের ওঠে বা এই সিম্পটমসগুলো তোমাদের মধ্যে দেখা দেয়, তো জানবে তোমাদের নরমাল ডেলিভারি হতে চলেছে বা হয়ে যাবে আজকের মধ্যে, এরকম একটা ব্যাপার। আমার দিনের দিন কিন্তু এইসব সিম্পটমসগুলো দেখিয়েছিল, আর সেই দিনই কিন্তু আমার পেইন হয়েছে, উঠেছিল আর বেড ডেলিভারি হয়েছিল। তো এরকম সিম্পটমস দেখলে অবশ্যই কেউ বাড়ি বসে থেকো না, অবশ্যই তোমরা ডক্টরের কাছে চলে যাও বা হসপিটালে চলে যাও। তো তোমাদেরও ডেলিভারি নরমাল হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। পুরো নিজস্ব যে এক্সপেরিয়েন্স, নিজের যেটা হয়েছিল সেগুলোই কিন্তু শেয়ার করলাম। মানে ওই যে রাত, আমার মেয়ের সময় মেয়ে দিনে হয়েছে, ছেলে রাতে হয়েছে। মানে সারাদিন পেইন খাওয়ার পর ছেলে হয়েছে। আর মেয়ের সময় তো সকালবেলা পেইন উঠেছে, দুপুরবেলা ১টার দিকে আমার মেয়ে হয়ে গেছে। আর ছেলের সময় সারাদিন পেইন খেয়েছি, মাঝরাতে গিয়ে বেবি হয়েছে। মানে এতটা এক্সপেরিয়েন্স, কষ্ট, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বেশি, বেশি করে। বাই।